হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীর সরকার ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো আর একটা নতুন দিনে একটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে সকালবেলা, আজকে তো ওয়ার্কআউটের রেস্ট ডে আছে, তো সকাল সকাল উঠে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এবারে তো বাবা এখন পুজো টুজো করছে, মাও স্নান করে আসলো, এখন ব্রেকফাস্ট তৈরি করবে। আর এরপরে দেখি একটু বাবার সাথে একটু বাজারের দিকে যাওয়া যায় নাকি। তো যদি যাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো কোথাও একটা যাওয়ার, মানে ঘুরতে যাওয়ার জন্য খুব অনেকদিন ধরে চাইছি, যেটা কালকের ব্লগে তোমাদেরকে বললাম। তো যাওয়া হচ্ছে না, যেতে তো হবেই। তো গঙ্গার ঘাটটাকেই ফার্স্ট টার্গেট লিস্টে রেখেছি। তো দেখা যাক কি হয় না হয়, তোমরা দেখতে থাকো, সারাদিন ব্লগটা দেখো, ব্লগের আনন্দ নাও। চল, আবার পরে কথা হচ্ছে। A few moments later. বাইরে ওয়েদার আজকে একদম ফুল সানি ওয়েদার, একদম ক্রিস্টাল ক্লিয়ার, ঝলমলে আকাশ। আর দেখতেই পাচ্ছ প্রচন্ড রোদ আজকে বাইরে। এই দুদিন ধরে যে ওয়েদার নিয়ে যে সমস্যাটা ছিল, সেটা আজকে ফাইনালি সর্ট আউট হয়েছে। কারণ আজকে মেঘলা ওয়েদার নেই ফাইনালি। কালকেও মেঘলা ওয়েদার ছিল না, তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে। আর এরকম ওয়েদারই দরকার, তার কারণ হচ্ছে কি, মেঘলা ওয়েদার হলে প্রচন্ড সমস্যা হয়। কোথাও প্ল্যান থাকলে যাওয়া যায় না, জামা কাপড় কাচলেও অসুবিধা। তো ফাইনালি আজকে ওয়েদার আজকেও ভালো ছিল, আজকেও ভালো আছে, কালকেও ভালো ছিল। এরকম ওয়েদার থাকলেই ভালো, এই হলো ব্যাপার। এদিকে মা বসে গেছে ব্রেকফাস্টের প্রিপারেশন নিতে। আমরা দেখি কি করা যায় না যায়। তো গাইজ, বাবার সাথে একটু বাজারেও গেছিলাম, আর ক্যামেরা নিয়ে যেতে পারিনি। তার কারণ হচ্ছে গিয়ে তাড়াহুড়োতে ভুলে গেছি, এরকম একটা অবস্থা। তার জন্য এক্সট্রিমলি সরি, তোমাদেরকে দেখাতে পারলাম না। আবার নেক্সট টাইম যেদিন যাবো সেদিনকে দেখাবো। আর ওই জায়গাটা খুব কনজাস্টেড থাকে, লালপুল বলে একটা জায়গা আছে, ওই জায়গাটা প্রচন্ড মানে গ্যাদারিং থাকে, তো এই জন্য। তো এই জাস্ট এসে এর থেকে এসে ব্রেকফাস্ট করলাম। আজকে দেরি হয়ে গেল ব্রেকফাস্ট করার, কেননা আজকে একটু ওয়ার্কআউটের রেস্ট আছে। তো ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে এখন একটু বসে আছি, কথা টথা বলবো, এই হলো ব্যাপার। তো গাইজ, এতক্ষণ বসেই ছিলাম, আর এদিকে রান্না বান্না চলছে। এদিকে রান্না চাপানো আছে, ওদিকে একটা হয়ে গেছে, এদিকে এখনো চলছে। আর আমি একটু বসে একটু গানই শুনছিলাম। তার কারণ হচ্ছে এখন একটু বেশি একটু গানও শুনি, মিউজিকটা আগা করেই, তোমরা জানো আমি একটু শুনতে পছন্দ করি। তো এই আর কি। আর ঘুরতে যাওয়ার প্ল্যানটা দেখি, মানে কথা হচ্ছে কয়েকজনের সাথে, দেখি কবে যাওয়া যায়। আর লাস্ট তো তোমরা দেখেছিলে যে তারাপীঠ রাইডের সময় কীরকম মানে বিচ্ছিরিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তো কি আর বলবো, আনফর্চুনেটলি এটা একটা মানে কী করে হয়ে গেল এটা ভাবছি। মানে কোনো দিন হয় না এরকম বড়, আমার লাইফে এত বছর ধরে বাইক চালাচ্ছি, কোনো দিন এরকম হয়নি। যাক, অ্যাক্সিডেন্টটা আর বলে সাডেন হয়ে যায়, ও তো বলে কয়ে আসে না। তার জন্য কিন্তু ঘোরা স্টপ হবে না, আমাদের ঘোরা চলবে। দেখা যাক, সামনে কিছু কয়েকটা প্ল্যান আছে ঘুরতে যাওয়ার, দেখি কতটা কি এক্সিকিউট করতে পারি, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করবো। আমার লাঞ্চ হয়ে গেল, এই লাঞ্চ করে উঠলাম। আর মার শরীরটা এখন একটু খারাপ লাগছে, একটু রেস্ট নিয়েছিল। বলো, এখন কেমন লাগছে শরীর? আর এখন আমি আছি, একটু ভালো আছি। তো মার শরীরটা এখন একটু হালকা, মাঝখানে একটু হালকা খারাপ লাগছিল, তো এখন একটু ভালো লাগছে। মাথায় জল ঠল দিয়েছে, বলে মাথাটা ঘুরছিল, তো এখন বললো ভালো লাগছে। তো এই হলো ব্যাপার। মানে সুগার প্রেশার তো আছেই, এটা নিয়ে একটা থাকে, একটা প্যানিক করা হয়, টেনশন থাকে। তো কালকে সুগার টেস্ট হবে, সুগার টেস্ট করবে বললাম, একেবারে প্রেশারটাও চেক করিয়ে নাও। ফাস্টিং পিপি টেস্ট হবে দুটোই, আর প্রেশারটাও চেক হবে। দেখা যাক কি হয়। 2000 years later. আমি একটু রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নিয়ে উঠে গেছি, আর একটু ফোনটাও চার্জে দিয়ে নিলাম। এখন যাচ্ছি উপরের দিকে, আর মা এখন রুটি বানাচ্ছে, মাকে একটু হেল্প করব। আর তারপরে যাই হোক, একটু ছাদের উপরেও একটু যেতে হবে, তার কারণে একটু কাজও আছে। আর আর এই পোর্শনটা না, চেস্টের বাঁ দিকের পোর্শনটা না একটু ব্যথা ব্যথা করছে। তার কারণ অনেকদিন পরে হাতে ব্যথার পর থেকে না ভালোভাবে আমি চেস্টের এক্সারসাইজ করতে পারছিলাম না অনেকদিন। তো ভালোভাবে এই উইকে, আগের উইকে ভালো করে চেস্টের এক্সারসাইজ যেহেতু করেছি, সেই জন্য মানে পেইন হচ্ছে মাসেলে, তো হবেই, মাসেলে পেইন থাকবে, প্রচন্ড ব্যথা হয়েছে দিকটা, তাই একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো যাই হোক, যাচ্ছি উপরে, গিয়ে আবার তোমাদের সাথে পরে কথা বলছি। দিকের ঘরে একটু এসেছিলাম, একটা কাজ ছিল, আলমারির মধ্যে কয়েকটা টি শার্ট তুলে দিলাম। আলমারিটা খুব মেসি হয়ে রয়েছে, তো আলমারিটাকে একদিন গুছগাছ করতে হবে। তো এই হলো ব্যাপার। চলো আবার উপরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো গাইস, চলে আসলাম সব কাজকর্ম সেরে, আপাতত ফাইনালি ছাদের উপরে।
তাই মার সাথে একটু হেল্প করে দিলাম, কয়েকটা কাজ করলো, মার সাথে একটু হেল্প করে দিলাম। আর কালকে বাবা না এখানে পকোড়া টাইপ নিয়ে এসেছিলো, এখানে আমাদের এখানে তৈরি হয়, একজন বানায়, খুব দারুণ লাগে খেতে। আর আমার না একটু মানে ফ্রাইড আইটেমের উপর একটা আলাদা ক্রেভিংস রয়েছে, কিন্তু খাই না শুধুমাত্র শরীরের জন্য, বিকজ অফ নিজের বডিকে ফিট রাখার জন্য, সেই জন্য আমি খাই না। কারণ তোমরা সবাই জানো যেহেতু আমি মানে ফিটনেসের সাথে যুক্ত থাকি, সেই জন্য খাওয়া আমার হয় না, ইচ্ছা করলেও খেতে পারি না। তবে মাঝে মাঝে চিট ডে হিসেবে খেয়েও নিই, তবে তার জন্য আমি ওয়ার্কআউটটাও সেই লেভেলে ব্যালেন্স করে নিই যাতে কোনো অসুবিধা না হয়। যাই হোক, আর এখন বিকেলের মিলটা নিয়ে নিলাম, নিয়ে প্রোটিন কার্বোহাইড্রেট নিয়ে নিলাম এখন। তো যাই হোক, এখন উপরে তো এসে গেছি, আর চারিদিকটা একদম নিস্তব্ধ নিরিবিলি, পুরো একদম চারিদিকটা দেখতেই পাচ্ছ পুরো। তো ভিডিওটা আর বড় করবো না, এই অবধি তোমাদেরকে দেখালাম সারাদিনে কি হয় না হয়। আর আমাদের এদিকটা কিন্তু বেশ ভালো, তার কারণ ওই সাইডটা মানে বড় মাদের ওদিকটা একটু গ্যাদারিংটা বেশি থাকে, আমাদের দিকটা একটু গ্যাদারিংটা কম। সন্ধ্যের পরে একদমই নিস্তব্ধ। তারপরে কিছু কিছু মানুষজন আছে রাত্রিবেলা লোকের বাড়ির সামনে এসে চিৎকার চেঁচামেচি করতে থাকে, লেগেই থাকে। আর কি করা যাবে, সবাইকে নিয়েই চলতে হবে সমাজে, কিছু করার নেই। তো ভিডিওটা আর বড় করবো না, এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেক শিওর ভালো লেগেছে। ভালো লাগলে কী করতে হবে, একটা লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাও কীরকম লাগলো, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। আর সবশেষে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে ভিডিও আপলোড হলেই সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছায়। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।